আমি নির্বাচন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট মানি এই নয় যে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবে, সেটা তো আমরা মনে করি না। আমরা স্বাধীন, বাউন্ডারি হচ্ছে আইন এবং শাসনতন্ত্র। বাংলাদেশের সর্বকালের সেরা নির্বাচন উনি উপহার দিবেন জাতিকে। আইন ছিল, আইনের প্রয়োগ ছিল, এবার আইনের প্রয়োগ হবে। এটা তো আমি বলেছি, তো আমি তো জিনিসটা হচ্ছে কি, ওই যে মাননীয় প্রধান উপদেষ্টাতে অলরেডি দিয়েছে ঘোষণা, যে একটা রেঞ্জ বলেছেন তো কোন সময়ের মধ্যে হতে পারে। আমরা সেটা ওইটুকু আমাদেরও জানা, এইটুকু আমরা সেটা সামনে রেখে কাজ করছি, যাতে ওই সময় যে কোনো সময় নির্বাচন হলে আমরা যাতে এইটা সুন্দরভাবে সুচারুরূপে ইলেকশনটা করতে পারি, সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাতে ঘোষণা দিয়েছেন, সেদিনও পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের কারণ উনি সহযোগিতা চেয়েছেন একটা সুন্দর নির্বাচন। উনি একটা ঐতিহাসিক নির্বাচন বলছে যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের সর্বকালের সেরা নির্বাচন উনি উপহার দিবেন জাতিকে, সেই ওয়াদা উনি করেছেন। কেন করেছেন? আমাদের সবার উপর আস্থা আছে বলে তো করেছেন। উনি তো একা করবেন না, আমাদের নির্বাচন কমিশনের কর্মচারীরা করবেন এটা। তো যাই হোক, সবই উনি যে ওয়াদাটা দিয়েছেন, ওনার ওয়াদাটা লক্ষ্য করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছে কাজে। আমার একটা প্রশ্ন হলো যে নির্বাচন কমিশনের এই প্রশ্ন তো বহুত আগে ফয়সালা হয়ে গেছে, এটা বহু আগে ফয়সালা হয়ে গেছে। এখন তো আছে, আইডি কার্ড তো আছে, আমাদের ভোটার রেজিস্ট্রেশন কাজ তো আমরা আছি। তো এটা নিয়ে তো অনেক আলাপ আলোচনা হয়েছে। আর স্থানীয় সরকার ভার্সাস এটা, এই ডিবেট তো আগেও ছিল, পলিটিক্যাল লেভেলে এটা ডিবেট আছে। ওনাদের মাত্র সংস্কার কমিশনের রিপোর্ট দিল, এগুলো কনসেনসাস হবে, আইন কানুন চেঞ্জ হবে। এটা আমার কাছে মনে হচ্ছে না এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা তো স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে, কারণ এটা তো ওনারা রিকোয়েস্ট করলে তখন ওনারা যখন তৈরি হবে, সব কিছু আইন কানুন চেঞ্জ করে যখন তৈরি হবে, রেডি হবে, তখন আমাদেরকে অনুরোধ করলে আমরা সেটা দেখবো। কিন্তু আপাতত আমরা তো সংসদ নির্বাচন নিয়েই প্রস্তুতি চলছে আমাদের। সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হন। আগের গত 15-16 বছরের অভিজ্ঞতা আপনারা দেখেছেন। আর নির্বাচন তো হয় না, নির্বাচন নামে কি হয়েছে আপনারা দেখেছেন। সুতরাং সেই জিনিস তো আর এদেশে হবে না, হতে দেওয়া যাবে না, যাবই না। মানে এটা সেটা ভুলে যেতে হবে, ওই ইতিহাস ভুলে যেতে হবে। এখানে নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। তো আমার বার্তা হবে, ওই যে বলেছিলাম আমি, মানে যে গত ভোটার ডেতে ওনার কাছে ওয়াদা করিয়েছি নিরপেক্ষভাবে, এই বার্তা হবে এটাই, নিরপেক্ষভাবে যাতে ওনারা সবাই কাজ করেন। আগে আইন ছিল, আইনের প্রয়োগ ছিল না। আইন ছিল, আইনের প্রয়োগ ছিল না, এবার আইনের প্রয়োগ হবে, সবার জন্য হবে। ভোটের সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন সবার জন্য আইনের প্রয়োগ হবে, এই ওয়াদা আমি করতে পারি আপনাদের জন্য। সুতরাং আইন অনুযায়ী আমরা চলবো এবং সেই মেসেজটা দিতে এসছে। এবং আমার অফিসারদের সাথে একটু সাক্ষাৎ হলো, ওনারা এতদিন কষ্ট করে একটা ভোটার রেজিস্ট্রেশনের কাজ এটা সম্পন্ন করেছেন। আর তাছাড়া ফিল্ডের একটা সার্বিক অবস্থা তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমি জানার চেষ্টা করবো। সব কিছু ওই মিলিয়েই তো আমার এই সফরটা আর কি। এই প্রশ্ন তো বহুত আগে ফয়সালা হয়ে গেছে, এটা বহু আগে ফয়সালা হয়ে গেছে। এখন তো আছে, আইডি কার্ড তো আছে, এইটা আমাদের ভোটার রেজিস্ট্রেশন কাজ তো আমরা আছি। তো এটা নিয়ে তো অনেক আলাপ আলোচনা হয়েছে। আর স্থানীয় সরকার ভার্সাস এটা, এই ডিবেট তো আগেও ছিল, পলিটিক্যাল লেভেলে এটা ডিবেট আছে। ওনাদের মাত্র সংস্কার কমিশনের রিপোর্ট দিল, এগুলো কনসেনসাস হবে, আইন কানুন চেঞ্জ হবে। এটা আমার কাছে মনে হচ্ছে না এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা তো স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে, কারণ এটা তো ওনারা রিকোয়েস্ট করলে তখন ওনারা যখন তৈরি হবে, সব কিছু আইন কানুন চেঞ্জ করে যখন তৈরি হবে, রেডি হবে, তখন আমাদেরকে অনুরোধ করলে আমরা সেটা দেখবো। কিন্তু আপাতত আমরা তো সংসদ নির্বাচন নিয়েই প্রস্তুতি চলছে আমাদের। একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হন। আগের গত 15-16 বছরের অভিজ্ঞতা আপনারা দেখেছেন। আর নির্বাচন তো হয় না, নির্বাচন নামে কি হয়েছে আপনারা দেখেছেন। সুতরাং সেই জিনিস তো আর এদেশে হবে না, হতে দেওয়া যাবে না, যাবই না। মানে এটা সেটা ভুলে যেতে হবে, ওই ইতিহাস ভুলে যেতে হবে। এখানে নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। তো আমার বার্তা হবে, ওই যে বলেছিলাম আমি, মানে যে গত ভোটার ডেতে ওনার কাছে ওয়াদা করিয়েছি নিরপেক্ষভাবে, এই বার্তা হবে এটাই, নিরপেক্ষভাবে যাতে ওনারা সবাই কাজ করেন।
আগে আগে আইন ছিল, আইনের প্রয়োগ ছিল না। আইন ছিল, আইনের প্রয়োগ ছিল না। এবার আইনের প্রয়োগ হবে, সবার জন্য হবে। ভোটের সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন সবার জন্য আইনের প্রয়োগ হবে, এই ওয়াদা আমি করতে পারি আপনাদের জন্য। সুতরাং আইন অনুযায়ী আমরা চলবো এবং সেই মেসেজটা দিতে এসছে। এবং আমার অফিসারদের সাথে একটু সাক্ষাৎ হলো, ওনারা এতদিন কষ্ট করে একটা ভোটার রেজিস্ট্রেশনের কাজ এটা সম্পন্ন করেছেন। তাহলে আর তাছাড়া ফিল্ডের একটা সার্বিক অবস্থা তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমি জানার চেষ্টা করবো। সব কিছু ওই মিলিয়েই তো আমার এই সফরটা আর কি। আমাদের নির্বাচন সেটা আমরা ভাবছি, এটা খালি এটা প্রথমবারের মতো হবে। ওনারা লোকাল গভর্নমেন্টে থাকে, কিন্তু পার্লামেন্টে তো আমরা হয়তো পরীক্ষামূলকভাবে হয়তো দেখবো। সেটা আবার শুরু দিলেন আপনি, কঠিন প্রশ্ন শুরু দিন। দেখেন এটা নিয়ে তো রাজনৈতিক বিতর্ক মাঠে দেখতেছি আমরা, এই জন্য যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই জন্য অনেকে আমাদের উপরে একটু মন খারাপ আছে যে আমরা সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি না বলে অনেকেই আমাদেরকে দায়ী করতে চায়। তা কিন্তু আমাদের একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে যে সমস্ত সুপারিশের সাথে রাজনীতি সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা একটু সযত্নে পরিহার করছি। এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে আগে ফয়সালা হোক, আমরা সব ফয়সালা হয়ে আইন কানুন চেষ্টিস হলে যদি পরিবর্তন হয় তখন আমরা সেইভাবে ব্যবস্থা নেব। কিন্তু আমরা এইটাতে আমরা ইনভলভ হতে চাই না এই বিষয়ে। সেটা তো আমার চেষ্টা করতেছি তো, এখন রাজনৈতিক দল শুনেন, এই দেশে আইন কানুন যা হবে এগুলো রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে হবে। এটা আমরা তো রাজনীতির বাইরে ইয়ে করতে পারি না। যদি সব দল মিলিটারি সিদ্ধান্ত নেয়, একটা যে কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত আমাদের মানতে হবে। সেই অনুযায়ী আইন হয় আমাদের মানতে হবে। আমরা কিন্তু উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য এক্সিস্টিং ল তো বানাবেন তো রাজনীতিবিদরা বানাবেন, ল বানাবেন। কারণ আইন কানুন যখন পরিবর্তন হবে, যদি হয় সেটা সেই লক্ষ্যে ওনাদের কনসেনসাস ডিসিশন যখন আসবে সেটা নিয়ে সেই লক্ষ্যে সেভাবে কাজ হবে। আমি নির্বাচন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট মানি এই নয় যে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবে, সেটা তো আমরা মনে করি না। আমরা স্বাধীন, বাউন্ডারি হচ্ছে আইন এবং শাসনতন্ত্র।